হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশেফ শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে আমি ছানার কেক বা ছানা পোড়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর একদিন পরই জন্মাষ্টমী, সেই জন্য জন্মাষ্টমী উপলক্ষে আমি এই ছানার কেকের রেসিপিটা নিয়ে এসেছি। এটা উড়িষ্যার একটা বিখ্যাত মিষ্টি, আর এটা খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে মেট্রোর রিচ মিল্কটা নিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটাকে আমি একটা পাত্রের মধ্যে সব ঢেলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এই পাত্রটাকে বসিয়ে নিচ্ছি। এরপর দুধটাকে ফুটিয়ে আমি প্রথমে আগে ছানাটাকে কাটিয়ে নেব। তো ছানা কাটানোর জন্য এখানে আমি 3 টেবিল স্পুনের মতন ভিনিগার আর 3 টেবিল স্পুনের মতন জল একসঙ্গে মিশিয়ে রেখে দিচ্ছি। দুধটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ফোটাতে থাকবো। যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ভিনিগার আর জলের মিশ্রণটা অল্প অল্প করে দিতে থাকবো, আর এটাকে খুব ভালোভাবে নাড়তে থাকবো। দেখুন আস্তে আস্তে ছানাটা কাটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ছানাটা কাটালে ছানাটা খুব সফট হয়। আমি এখানে ভিনিগার দিয়ে ছানাটা কাটাচ্ছি, আপনারা চাইলে পাতিলেবু দিয়েও ছানাটাকে কাটিয়ে নিতে পারেন। ছানা আর জল পুরোপুরিভাবে আলাদা হয়ে গেছে। এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার এই ছাঁকনিতে আমি ছানা আর জল আলাদা করে নেব। ছানাটাকে ছেঁকে নিয়েছি, খুব বেশি জল ঝরানোর দরকার নেই। এবার একটা পাত্রের মধ্যে সব ছানাটাকে নিয়ে নিচ্ছি। হাতার সাহায্যে ছানাটাকে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি, যাতে কোনো রকম লাম্প না থাকে। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে ছানাটাকে আমি ঠেসে নিচ্ছি। 4 মিনিটের মতন ছানাটাকে আমি এইভাবে ঠেসে নেব। এবার 2 টেবিল স্পুন সুজি দিয়ে দিচ্ছি, হাফ কাপ চিনি দিচ্ছি, আর 2 টেবিল স্পুন আমুল স্প্রে অর্থাৎ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়েই এসেছে। এবার এটাকে আমি আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ এর মধ্যে যে সুজি আছে সুজিটা ফুলে যাবে আর চিনিটা গলে যাবে। এবার একটা হামাল দিস্তা নিয়েছি আর 4টে ছোট এলাচ নিয়ে নিয়েছি। তার দানাগুলোকে আমি এক এক করে বার করে নিচ্ছি। বার করে নেবার পর এটাকে আমি গুঁড়ো করে নেব। দেখুন এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার কেক টিনটা রেডি করে নেব। তার জন্য একটা আমি এরকম টাইপের অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটাকে খুব ভালোভাবে ঘি দিয়ে গ্রেস করে নিচ্ছি। একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। বাটার পেপারের ওপরেও খানিকটা ঘিকে গ্রেস করে দিচ্ছি।
এবার একটা প্রেসার কুকারকে প্রিহিট করে নেব, তাই গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম, দিয়ে প্রেসার কুকারটা বসিয়ে নিয়ে বেশ খানিকটা লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে ছড়িয়ে দিচ্ছি। এরপর ঢাকনার হুইসেলটা খুলে নিয়ে ঢাকা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিটের মতন প্রিহিট হতে দেব। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি একটু ব্যাটারটা দেখে নিচ্ছি। দেখুন ব্যাটারটা ঠিকঠাকই আছে। যদি খুব শুকনো বলে মনে হয় তাহলে ছানা কাটানোর জল 1 চামচের মতন দিয়ে দিতে পারেন। দেখুন খুব সফট হয়ে গেছে, স্মুথও হয়ে গেছে। এলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ওয়ান টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। কিছু কাজু আর আমন্ড কেটে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল স্পুনের মতন কাজু আর 2 টেবিল স্পুনের মতন আমন্ড কেটে রেখেছিলাম, সেগুলো সব দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আরও একবার চামচের সাহায্যে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে দিচ্ছি। এবার সব ব্যাটারটাকে কেক টিনের মধ্যে ঢেলে দেব। উপরের দিকে ভালো করে লেবেলটাকে সমান করে দিচ্ছি। একটু ট্যাপ করে দিচ্ছি। এবার প্রিহিট করে রাখা প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। এই রকম একটা স্ট্যান্ড খুব সাবধানে ভেতরে দিয়ে দিচ্ছি। এবার কেক টিনটা খুব সাবধানে সাঁড়াশির সাহায্যে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ প্রেসার কুকারটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে আছে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে আমি 45 মিনিটের মতন বেক করে নেব। 45 মিনিট পর ঢাকনা খুলে একবার চেক করে নেব। তো এখানে আমি স্টিলের চপস্টিক নিয়েছি, তো এটা দিয়ে দেখে নিচ্ছি। তো এখানে অল্প পরিমাণে ব্যাটার লেগে আছে, তো এটাকে আমি আরও 5 মিনিটের মতন বেক করে নিচ্ছি। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে কেকটা আরেকবার চেক করে নেব। ব্যাটার একটুও লেগে নেই, কেকটা রেডি হয়ে গেছে। এবার খুব সাবধানে আমি কেকটাকে বার করে নিচ্ছি। কেকটাকে আমি এবার একটু কাছ থেকে দেখিয়ে নিচ্ছি। দেখুন ধারগুলো কেক টিন থেকে সরে গেছে। এবার কেকটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটাকে আমি আনমোল্ড করে নেব। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটাকে আমি আনমোল্ড করে নিচ্ছি। তার জন্য একটা থালা নিয়ে নিয়েছি, থালার উপরে এইভাবে আমি কেকটাকে আনমোল্ড করে নিলাম। বাটার পেপারটাও তুলে নিলাম। দেখুন কেকটা কতটা সুন্দর দেখতে হয়েছে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এবার কেকটাকে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারাও এরকম বাড়িতে বানিয়ে
খেয়ে বলবেন আমার কমেন্ট বক্সে যে কেকটা কীরকম টাইপের খেতে হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।